বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে আল্লাহর নিয়ামত কবিতাটি পাঠ করছি। আল্লাহর নিয়ামত, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি তা মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করিয়াছেন। যেহেতু তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সৃষ্টির সাহায্যের হিসাবে, মহান আল্লাহ বলেন, তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করিয়াছেন। মুমিনগণের সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া করিয়া থাকে। আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বেষ্টন করিয়া রহিয়াছে মহান আল্লাহর অপরন্ত নিয়ামত। কিন্তু দুঃখের বিষয়, আমরা কম লোককে সেই নিয়ামতগুলি উপলব্ধি করিয়া তাহা শুকরিয়া আদায় করি। আমরা আল্লাহর দেওয়া অনেক নিয়ামতের মধ্যে ডুবিয়া আছি। এর মধ্যে সর্বাপেক্ষা বড় নিয়ামত হল সুস্থতা। আজ আমি আপনি সুস্থ জীবনযাপন করিতেছি, চারদিকে ঘুরিয়া বেড়াইতেছি, কাজকর্ম করিতেছি, অথচ আমার আপনার বয়সী কত লোকজন অসুস্থ হয়ে হাসপাতালের পেটে শুয়ে কাতরাইতেছে, বিনা চিকিৎসা এবং অর্থের অভাবে মৃত্যুবরণ করিতেছে। যাহাদের পিতা মাতা ঘরে জীবিত আছেন তাহাও অনেক বড় নিয়ামত। তাহাদের সেবা করার মতো বড় সওয়াবের কাজ আর কিছুই হইতে পারে না। আপনার আমার মতো কত লোক এই দুনিয়ার বুকে সেজদা দিতে অক্ষম, অথচ আপনি আমি নামাজ আদায় করিতে পারিতেছি, মসজিদে জামাতে শরীক হইতে পারিতেছি। ইহা অনেক বড় নিয়ামত। এই যে আমরা 3 বেলা ভালো খাবার খাইতে পারিতেছি, ইহাও অনেক বড় নিয়ামত। অথচ কতজন এক মুঠো খাবারের জন্য দরে দরে ঘুরিয়া বেড়াইতেছে। আমাদের মনে রাখিতে হইবে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের রিজিক বাড়াইয়া দিবেন, আমাদেরকে কোনো কঠিন শাস্তি দিবেন না। আব্দুল রশিদ, 11/2026, বাংলাদেশ প্রতিদিন। প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।